আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে ইহানের অ্যালবামের জন্য 1 বছরের অ্যালবামের জন্য ছবি তোলার জন্য গেছিলাম। ফ্যামিলি ফটো কোনো মতে হাইসা খেলা তুলতে পারছি, বাট পরে ইহানের সিঙ্গেল ছবি তুলতে পারি নাই, কারণ এই দুষ্টুটা এত কান্না করতেছিল। আমার শাশুড়ি রাখতে পারে না, আমি তো রাখতেই পারি না, আমার কাছে আসেই না, একদম মনে হয় মাকে চিনেই না। ওর আব্বুর কাছে সারাক্ষণ ছিল, কোলে কোলে ছিল, কান্নার জন্য আর তুলতে পারি নাই। তো আজকে বলছে যে ঘুম থেকে উঠেই যাতে দৌড় মারি। তো আমরা রেডি টেডি হই নাই, কিচ্ছু করি নাই। আমি যেই বাসার ড্রেস ছিল ওইটাই পরে চলে আসছি। আমার জামাইও এক্সট্রা কোনোভাবে রেডি হয় নাই, যা ছিল ওইভাবে আসছি। ইহানরেও যা ছিল ওইভাবেই, বাট পরে লোশন টোশন ক্রিম টিম মাইখা দিয়ে পরে রেডি হয়ে আসছি। আর ব্যাগে জামা কাপড় নিয়ে নিছি। আর এখানে কোরিয়াতে ফটো স্টুডিওতে কাপড় চোপড় হচ্ছে কি রেন্টে নেওয়া যায়। তো এত বেশি আনি নাই, 3 সেট আনছি। এখান থেকে পছন্দ হলে এখান থেকেই মানে এগুলো পরে ছবি তুলবো, আর নয়তো স্টুডিও থেকে ধান নিয়ে আর কি ছবি তুলবো। আর এই যে দুষ্টু ইহান, আজকে যদি কান্না করো না, আজকে কান্না করলে একটা কামড় দিয়ে হতে পারে আম্মু, বুঝছো? গতকালকে তো আমি হসপিটালে চেক আপে গেছিলাম, ইহান ঘুমাইতে পারে নাই, যার জন্য ওর ঘুম মানে স্টুডিওতে গেছি আমরা 5:30টার দিকে, 5টার দিকে গেছি। তো 5:30টার দিকে ইহানের ঘুমের টাইম, তখন বিকালে ও ঘুমায় হচ্ছে 4টা-5টার দিকে। তো ওইখানে যায় কান্না কাটি, পরে ঘুমাইছে, পরে বলছে যে আজকে যাইতে। এখন আজকে আমরা যাইতেছি, দেখি আজকে কি অবস্থা হয়, আজকেও আবার কান্না করে কিনা, কারণ সারাক্ষণ তো এখানে বাসায় থাকে, সেজন্য হয়তো বা বাইরে গেলে একটু কান্নাকাটি করে, আনকমফোর্টেবল লাগে। দেখি আজকে আসসালামু আলাইকুম। আমার মুখে কত মানে ইহান পেটে থাকতে আমার ফেসে গ্লো বাড়ছিল, আর এখন সেকেন্ড বেবি মানে পেটে আসার পর আমার হচ্ছে ব্রন টোন বাইরে গেছে। বাবা বাবা তুই বাবা নিয়ে বইরা থাক, তোর আর মা বলা লাগবে না। আগে মা বলতো, এখন আর আম্মা বলে না, মা বলে না, এখন আর বাবাই সব। অনেক কান্না করতেছে, কোলেই থাকতে চাইতেছে, নিচে নামতেছে না। এত শান্ত বাচ্চারা আজকে খুব দুষ্টু হয়ে গেছে। 알았어 안 해. 그냥 잘 크면 이거 이한이가 들어서 이한이 가져. 돌린 거 같아. 냠냠. টিকিয়া এমন দুষ্টু হয়েছে, নিচে নামাইলেই কান্না করে, নিচে নামাইলেই টিকিয়া টিকিয়া। 이제 그만할까? 한 번만 더. 으짜! 으짜! 엄마가 한 번 해줘요. 흔들지 말고. 잡으러 가자. 이 녀석. 이 녀석. 잡으러 가자. 이런. 오빠보다 아기가 잘 웃어요. 이한이가 더 잘 웃는다. 나보다. 또 앨범에 다양하게 들어갈 거니까. 이거 코칭크 된 거야. 웃는 게 아니라 여기 코칭크 됐고. 아빠는 이 얼굴 들어갈 거예요. 예. 갈색이 잘 나왔네. 사진 나올 때는 요렇게 들어갈 거야 이제. 네. 밥은 안. ফাইনালি অনেক ঝড়ঝাপটা, অনেক যুদ্ধের পরে, ওরঞ্চুকিয়া অনেক যুদ্ধের পরে আমরা হচ্ছে কি ছবি তুলে বের হইলাম। যেই কান্না বাবা, সারাক্ষণ কোলে কোলে থাকতে চায়। বাসায় এরকম কখনোই করে না দুষ্টু ইহান, বাসায়
আমি তো দুষ্টু বলি, এটা ভালোবাসা বলি। একজন আমারে বলতেছিল দুষ্টু মানে শয়তান, তো আমি তো ওইরকম নেগেটিভ ভাবে বলি না, যে যেমন ভাবে বলে। যেমন কোরিয়াতে হ্যাঁ নুন, আমরা হচ্ছে গিয়ে নুন মানে অন্য কিছু বুঝাই, মানে যে অনেকে লবণ বুঝায় বাংলাদেশে অনেক আঞ্চলিক ভাষায়, আর কোরিয়াতে নুন মানে হচ্ছে বরফ বা তুষার, আবার হচ্ছে নুন মানে চোখ। তো আবার দেখা যাইতেছে কোরিয়া আমার বাংলায় যেমন বাল মানে একটা গালি বোঝায়, বাট ইন্ডিয়াতে বাল মানে চুল বোঝায়। তো এরকম অনেক সমর্থক শব্দ আছে, আর আমি দুষ্টটা ওইভাবে বলি না। এখন যদি দুষ্টু মানে খারাপ হয় তাহলে আমি আর বলবো না। এখন জানি না, অনেকে একজন আমাকে বলছে মেসেজে যে দুষ্টু মানে শয়তান, দুষ্টু বলবেন না। আচ্ছা যাই হোক, তো এই দুষ্টু ইহান না, আমাদের পচা ইহান না, পচাও তো তাইলে দুষ্টামি করে বলা যাবে না যদি এতই মানে বাধাই হয়। তো দেখা যেতেছে আমাদের এই কুট্টু সিহান বাসায় একা একা খেলে, এটা ধরে ওটা ধরে, কি সুন্দর মাশাআল্লাহ হাসে। আর বাবা স্টুডিওতে আইসা গতকালকেও যেই পরিমাণ কান্না করছে, বলছে যে আজকে আসতে, আজকেও সেই কান্না করছে, ওই কোলে কোলে ছিল। আমি বাসার ড্রেস পরে চলে আসছি, আমি ভাবছি যে আমার ছবি তুলবে না, এখন দেখি আমি তো এমনিতেই একটা আল্লাহর খাসি হয়েছে, মোটা হয়ে গেছে প্রচুর, নিজের কাছে নিজের খারাপ লাগে। ডায়েট করতে পারি না, কারণ বেবি আমার কনসিভ হওয়ার পরের থেকে এই যে এখন পর্যন্ত ব্রেস্ট ফিডিং কন্টিনিউ আছে, তার মধ্যে আবার কনসিভ হয়েছে। ডায়েটের সুযোগ পাইতেছি না, এক্সারসাইজের সুযোগ পাইতেছি না, তার মধ্যে সারাদিন বাসায় বসে থাকি। আমি মোটা না হলে হবে কে? আচ্ছা যাই হোক, মাঝখানে এবার থাইরয়েডের সমস্যা ছিল, এখন আলহামদুলিল্লাহ নাই। তো এইভাবেই আমার কতগুলা ছবি তুলছে, নিজের ছবির মধ্যে আমার জামাইয়ের থেকে আমার বেশি মোটা লাগতেছে, মানে কেমন হাতির মতো লাগতেছিল, নিজেই দেখা বলতেছি কেমন দেখা যায়। মানে থাকে না, অনেক অনেক মোটা মানুষেরও কিন্তু কনফিডেন্ট থাকে, আবার অনেক শুকনা মানুষেরও কনফিডেন্ট থাকে না। আমার হচ্ছে গিয়ে আমার কনফিডেন্ট কম, খুবই কম, যেটা ঠিক না। আসলে নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকা উচিত। আমি তো বাসার ড্রেস পরে, এই যে একদম বাসায় যে সুতি জামা পরি, ওই সুতি জামা পরে চলে আসছি, বাট এমনি ছবি তুলছে। আমি জানতাম না যে আমার ছবি তোলা লাগবে, ইহান কোলে কোলে থাকে। তো এই যে দুষ্টু ইহানের অনেক ঝড়ঝাপটার পর তুলতে পারছি ছবি। ওইখানে যায় কান্না করে ঘুমায় পড়া যায়, কি অবস্থা। আর এখানে বাইরে খেলতেছে, বাসায় গেলে আর ঘুমাবে না। কোথাও বের হইলে দুষ্টুটা এরকম করে, দুষ্টু মুখ দিয়ে বের হয়ে যায়। আচ্ছা আমাকে বলবেন দুষ্টু কি বলা উচিত কি না? মানে ভালোবাসা এটা, অনেকে তো বাচ্চাদেরকে মানে অনেক কিছুই বলে ভালোবাসা। তো এখানে দুষ্টু মানে তো আমি নেগেটিভ কিছু বুঝাই না, আমি তো বুঝাই দুষ্টু বেবি মানে হচ্ছে একটু কি বলবো, মানে ভালোবাসা ডাকে। এটা আমি খারাপ নাম হিসেবে দেখি না। তো টাকা কি উচিত না? একটা কামড় দেওয়া দরকার। ছি নষ্ট বেটা, আসলেই নষ্ট বেটা। আল্লাহ হাফেজ। তো আমাদের ছবির পর্যায়ে শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ দাও, ইয়ানা আল্লাহ হাফেজ, বলো আসসালামু আলাইকুম।